আরেকটা কথা, সৌদি আরবে যখন আপনি গাড়ি চালাবেন রাতের বেলায় কোন লাইট কাটা থাকলে মানে জরিমানা হতে পারে এবং কি মানে আপনি কোন জায়গার মধ্যে মোবাইলটা ইউজ করলে জরিমানা হতে পারে সবকিছু আজকে এই ভিডিওতে বলবো। তো মানিক ভাই শুরু করে দেন। মানে আপনার হইতেছে 1 নম্বরে গাড়ির ব্যাক লাইট কিংবা কোন লাইট কাটা থাকলে জরিমানা হতে পারে সৌদি আরবে রাতের বেলায় গাড়ি চালানোর সময়। গাড়িতে যে কোনো লাইট কাটা থাকলে পুলিশ ধরে মোকাল্লাফা দেবে। এটা এই লাইট বা ওই লাইট নাই, যে কোনো লাইট, গাড়ির ব্রেক লাইট কাটা থাকলে মানে বিশেষ করে ধরেন এই লাইটটা জ্বলছে, এই লাইটটা জ্বলছে, এই লাইটটা জ্বলে নাই, যদি পুলিশ অফিস থেকে দেখতে পারে ভাই হেডলাইট যদি আপনার কাটা থাকে তাইলেও আপনার মানে মোকালাফা দিবে। ওটা মোকালাফা। এই জন্য সবচাইতে ভালো ডিসিশন হচ্ছে আপনারা যখন রাত্রে গাড়ি চালাবেন, প্রথমত গাড়ির যেটা নিয়ম সেটা হচ্ছে 4টা টায়ার আপনারা চারিদিকে ঘুরে আপনারা আগে দেখবেন যে আপনার গাড়ির চাকাতে হাওয়া আছে কিনা। কারণ অনেক সময় অনেকজন মনে করে কি গাড়িটা স্টার্ট দিল দিয়েই গাড়ি টান দিল, এবার কিছু দূর যাওয়ার পরে দেখা যাচ্ছে যে মেন রোডের মধ্যে বা যে কোনো মানে এমন জায়গায় বা জামে আটকা গেছে, গাড়িতে হাওয়া নাই, কিংবা লাইট নষ্ট, রাস্তাতে ট্রাফিক হবে, পাশাপাশি আপনার নিজের ভোগান্তি হবে। এই জন্য আপনারা সবসময় চারপাশের 4টা টায়ার এবং এক্সপার্ট টায়ার ঠিক আছে নাকি এটা দেখবেন। পাশাপাশি রাত্রে যখন গাড়ি স্টার্ট দিবেন, গাড়ির হেডলাইট জ্বালাই, গাড়ির কোনো লাইট জ্বলছে কিনা এটা আপনি দেখে তারপরে আপনি গাড়ি নিয়ে বের হবেন। তাহলে আপনার রাস্তায় বের হয়ে পুলিশ আপনাকে ধরে কোনো প্লান্টি দেবে না। পাশাপাশি আপনার নিজের আত্মবিশ্বাস থাকবে যে না আমার গাড়ির লাইট সবগুলো ভালো আছে। কারণ আপনি গাড়িতে বসে সবসময় বুঝতে পারবেন না যে আপনার গাড়ির পিছনের লাইট জ্বলছে কিনা, সামনের লাইট জ্বলছে কিনা। এই জন্য এই সমস্ত বিষয়গুলো আপনাদের সবসময় খেয়াল রাখতে হবে যে গাড়ি স্টার্ট দিবেন রাত্রে দিয়েই আপনারা গাড়ির লাইট জ্বলছে কিনা একটু সামনে যাবেন দেখবেন, পিছনে যাবেন দেখবেন। আর যদি কোনো সাথে যদি কোনো মানুষ থাকে তাহলে বলবেন একটু ব্রেকে পা দিলে পারে, তাহলে পিছনের ব্রেক লাইট জ্বলছে কিনা এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ পুলিশ সবসময় পিছনে থাকে, ব্রেক লাইট জ্বলছে কিনা এটা তো ব্রেক দিলে পারে বোঝা যাবে। হ্যাঁ, এখানে সিআইডি পুলিশ গুলো আপনি বুঝতেই পারবেন না যে এখানে এই গাড়ির মধ্যে পুলিশ আছে। এই জন্য আপনারা সবসময় খেয়াল রাখবেন যে আপনাদের ব্রেক লাইট ঠিক আছে কিনা। কারণ আপনি 6 মাস আগে একবার দেখছেন যে আপনার ব্রেক লাইট জ্বলছে কিনা, পরে আর দেখেন না। এই ক্ষেত্রে পুলিশ যখন ধরে তখন আমরা পুলিশকে বলতেছি এই পুলিশ ধরে আমার কেস দিয়ে দিল, এই মনে হয় 1 ঘন্টা আগে আমার লাইট কাটি গেছে, কিন্তু আপনি 3 মাস আগে লাইট কাটা। আপনি হয়তো পড়েননি বিপদে। সবাই এই বিষয়টা মাথায় রাখবেন, তাহলে সৌদি আরবে যখন আপনি গাড়ি চালাবেন আপনার কোনো জরিমানা হবে না। আর অনেকগুলো নিয়ম আছে, সেই নিয়মগুলো। আর একটা জিনিস সেটা হচ্ছে রাত্রে বা দিনে আপনারা সবসময় ফলো করবেন, সেটা হচ্ছে যে ট্র্যাক গুলো আছে, রাস্তার যে ট্র্যাক গুলো আছে, এই ট্র্যাক এবং এই যে উপরে যে ক্যামেরা গুলো দেখছেন বোর্ডের সঙ্গে, এই ক্যামেরা গুলো আপনার অনেক কিছু ফলো করে। যেমন সিট বেল্ট, তারপরে আপনার ফোন আপনি কিভাবে ব্যবহার করছেন। যেমন ফোন ব্যবহার ক্ষেত্রে আপনি যদি ফোন কানের সঙ্গে ধরে কথা বলেন, আচ্ছা আপনার 100% ফোনটা মানে কোন জায়গায় ধরলে মানে জরিমানা হবে না। ফোন মনে করেন যে এইভাবে স্ট্যান্ডের সঙ্গে রাখা আছে, সমস্যা নেই, এই ক্ষেত্রে আপনার কোনো ফাইন আসবে না। কিন্তু ফোন আপনার হাতে নিয়ে আপনার কল আসছে, আপনি কানের সঙ্গে ধরে কথা বলছেন, এই ক্ষেত্রে ঝামেলা। ফোন দেখা যাচ্ছে যে আপনি ফোনটা নিজে সেভ করে যদি একটু মানে আপনার একটা মেসেজ আসছে আপনি দেখছেন, এই ক্ষেত্রে আপনার সমস্যা নেই। কিন্তু কানের সঙ্গে কথা বলা যায়। তবে আরেকটা কথা, ধরেন সামনে কোনো ক্যামেরা নাই, আপনি যদি ফোন কানে লাগিয়ে কথা বলেন, যদি পাশ থেকে পুলিশে দেখতে পারে, ট্রাফিক পুলিশে, তাহলে কিন্তু ওইটা জরিমানা। হ্যাঁ, ওই ক্ষেত্রে 100% পুলিশ আপনাকে হাই রোডে থাকলে আপনাকে লোকালে নামাবে, সাথে করে নিয়ে নামায় আপনি ইমার্জেন্সি লাইট টাইট জ্বালায়, আপনি তো যারা ড্রাইভার তারা জানেন সৌদি আরবের নিয়ম কানুন, আপনাকে নিয়ে যে আপনার। আর এই যে দেখতে পাচ্ছেন এই সাইনবোর্ডের মধ্যে মানে মেন রাস্তা কিন্তু 4টা লাইন থাকে দেখতে পাচ্ছেন এখানে। আর ওই পাশে কিন্তু যেটা হলুদ যেটা দেখতেছেন এক্সিট অনলি লেখা আছে এখানে, ওই রাস্তা দিয়ে মানে শুধু মানে বের হওয়া লাগে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আজকের এই ভিডিওটা প্রচুর শেয়ার করে দিবেন, যারা সৌদি আরবে ড্রাইভিং বিষয়ে আসবে কিংবা নতুন আছে তাদেরকে এই ভিডিওটা বেশি শেয়ার দিবেন, তাহলে তাদের একটু হলেও উপকার হবে। কি কোন ভাই? ঠিক আছে।
ঠিক আছে না? তো সবাই ভিডিওটা শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম উপকারিত ভিডিও পাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ।